হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আজ একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি, তাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। ভিডিওটি শুরুর প্রথমে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কিছু ব্যস্ততার কারণে আমি সময় মতো ভিডিও দিতে পারিনি। তো ফ্রেন্ডস, আজ এই ভিডিওতে দীঘার জগন্নাথ মন্দিরের কিছু সুন্দর মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরছি। প্রথমেই আমরা মন্দিরের প্রথম প্রবেশদ্বারে পৌঁছে গিয়েছিলাম, যেখানে স্বয়ং নারায়ণদেব বিশাল আকৃতির মূর্তি। এরপর নারায়ণদেবকে প্রণাম জানিয়ে মন্দিরের বাইরে বেরিয়ে আসলাম। আচ্ছা, তোমরা বলো তো, বিকালে শান্ত মনোরম পরিবেশে কার না ভালো লাগে এইভাবে মন্দির দর্শন, এছাড়াও ভগবানকে দর্শন করে নিজের মনের ইচ্ছা প্রকাশ করতে। তো কিছুটা হাঁটার পর দেখতে পেলাম বিশাল চূড়াকৃতি এক মন্দির, যেটি ছিল স্বয়ং জগন্নাথ দেবের মন্দির। স্বয়ং জগন্নাথ দেবকে দর্শন করতে পৌঁছে গেলাম মন্দিরের ভেতরে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ মন্দিরের কারুকার্য, আলোকসজ্জায় ঝলমল করছে মন্দিরের প্রতিটি কোণা। বহু প্রতীক্ষার পর ফাইনালি চলে আসলাম প্রভু জগন্নাথের দর্শনে। এই মন্দিরের ভেতরে হালকা মৃদু সুরে গান বাজছে, যা শুনে প্রত্যেকের মন আনন্দে উল্লাসে পরিপূর্ণ হচ্ছে। প্রভু জগন্নাথ দেবকে প্রণাম জানিয়ে কিছুটা সময় কাটিয়ে নিজের ইচ্ছা প্রকাশ করে মন্দিরের বাইরে চলে আসলাম। তো এখানে এসে দেখতে পাই মন্দিরের দুই পাশটা পদ্ম ফুলে ভরে উঠেছে। এটি সাদা ও গোলাপি পদ্মে পরিপূর্ণ হয়েছে। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে এই গর্তগুলি কেন করেছে? আমি কিন্তু জানি না, বাট তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। এই সুন্দর ফুলের পাড়ে বসে কিছুটা সময় কাটিয়ে নিলাম। এরপর সন্ধ্যা নেমে যাওয়ায় আর আমাদের বাসায় ফিরতে হবে। সত্যি বলতে মনে হচ্ছে আরও কিছুটা সময় এখানেই কাটাই। দাঁড়াও, এখনও এক আকর্ষণীয় দৃশ্য তোমাদেরকে দেখাবো। কি জানতে চাও তো? তাহলে দেখো। সন্ধ্যাবেলা বিভিন্ন আলোকসজ্জায় ভরে উঠেছে মন্দিরের চারিপাশটা। তো ফ্রেন্ডস, আজকে আমার এই ছোট্ট মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো।